এখন দেখেন চতুর্দিকে ফিতনা। আপনি রাস্তা দিয়ে চলতে যাইবেন, ফিতনা আছে না নাই? আপনি ডানে তাকান ফিতনা, বামে তাকান ফিতনা, উপরে তাকান ফিতনা, নিচে তাকান ফিতনা। শুধু ফিতনা আর কি ফিতনা, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আখিরি জমানায় জ্বলন্ত আগুনের কন্ডিলিকে, আগুনকে হাতে রাখা যাবে, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকাটা কঠিন হয়ে যাবে। এখন তো এটাই দেখা যায়। আপনি যে ঈমান নিয়ে টিকে থাকতে চাইবেন, আপনি প্রকৃত বান্দা হতে চাইবেন, হতে পারবেন না। আপনি চাইবেন আমি ঘুষ দিব না, কি দিব না? ঘুষ দিব না। কিন্তু দেখেন, যে অফিসে চাকরি করে, অফিসের বসে খায় ঘুষ, পিয়নে খায় ঘুষ, টেবিলে খায় ঘুষ, স্যারে খায় ঘুষ, মানে ঘুষ বাদে কোনো কিছু কি হয় না। আপনি সুদ খাইবেন না, খাইতে চাইবেন না, তারপরও মানে সিস্টেমে খাওয়া লাগে। অনেকে অনেকে সুদ ডাইরেক্ট খায় না, ইনডাইরেক্ট খায়, আছে না নাই? মানে শুধু ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কিয়ামতের আগে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সকল বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। মানে আল্লাহ, আপনি আমাকে যাবতীয়, যেটা দেখা যায় যেটা দেখা যায় না, সকল প্রকার ফিতনা থেকে আপনি আমাকে রক্ষা করুন। সকল বলুন আমিন। তার মানে কিয়ামতের আগে ফিতনা ফাসাদ কি বেড়ে যাবে, চতুর্দিকে ফিতনা। এই জন্য আমাদের উচিত ফিতনার মধ্যে নিজেদের ঈমানটাকে টিকে রাখা।